আজকে যেটা করবো এবিটিএ সায়েন্স 38, পেজ নম্বর 38, 2024-25 টেস্ট পেপার। ফার্স্ট কোশ্চেন হচ্ছে যেসব ক্রিস্টালের এ নট ইজ ইকাল টু বি নট ইজ ইকাল টু সি, আলফা নট ইজ ইকাল আলফা বিটা গামান নট ইজ ইকাল টু 90 ডিগ্রি, তো সেটা হচ্ছে ট্রাইক্লিনিক। এটা মুখস্থ রাখতে হবে, যে কোনো বইতেই আছে। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন, এটা 1 নম্বর কোশ্চেনগুলো। সেকেন্ড কোশ্চেন হচ্ছে 4টি মৌল এ বি সি ডি এদের প্রমাণ তড়িৎ বিভব দেওয়া আছে। তো এখানে বইতে অ্যান্সারটা ভুল দেওয়া আছে, বইতে অ্যান্সারটা এটা দিয়ে আছে, বাট অ্যান্সার হবে এইটা, যার যত বিজারণ বিভব নেগেটিভ হবে বা যার প্রমাণ বিভব যত নেগেটিভ হবে সে তত তীব্র বিজারক। এই জন্য সবথেকে বেশি তীব্র বিজারক হচ্ছে এইটা, এই জন্য অ্যান্সার হয়ে যাবে এ। নেক্সট কোশ্চেন নাম্বার 3, হিমোগ্লোবিনে রক্তশলে তঞ্চনের জন্য কোনটি সর্বাপেক্ষা দায়ী? তো হিমোগ্লোবিন হচ্ছে, এই যে হিমোগ্লোবিন হচ্ছে পজিটিভলি চার্জ, হিমোগ্লোবিন হচ্ছে পজিটিভ ধনাত্মক চার্জ, তো সেটা তঞ্চিত হবে নেগেটিভ চার্জ দ্বারা। তো এখানে হচ্ছে নেগেটিভ চার্জ 1 আছে, এখানে নেগেটিভ চার্জ -2 আছে, এইখানটা হচ্ছে -4 আছে, এখানটা হচ্ছে -3 আছে। তো সব থেকে বেশি -4 থাকার জন্য অ্যান্সার হয়ে যাবে 3। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 হলো কোশ্চেন নাম্বার 4, নিম্নের কোন যৌগটির মধ্যে এসএস বন্ধন আছে, সরি এসএস না, ও বন্ধন। ও বন্ধন মানে হচ্ছে এই যে ও বন্ধন, মানে এখানে হচ্ছে পারক্সাইড বন্ড কোথায় আছে। তো পারক্সাইড বন্ড করতে গেলে আমাদের অরিজিনালি যে স্ট্রাকচারগুলো জানতে হবে। স্ট্রাকচারগুলো কী করে হবে, এই যে S2 অ্যান্সারে ডি হবে, তার কারণ হচ্ছে স্ট্রাকচারটা এইভাবে হয়, এইচ ও সিঙ্গেল বন্ড এস, ডবল বন্ড ও, নিচের দিকে ডবল বন্ড ও, এদিকে সিঙ্গেল বন্ড ও, সিঙ্গেল বন্ড ও, ডবল বন্ড ও, ডবল বন্ড ও, সিঙ্গেল বন্ড ও। এই ও সিঙ্গেল বন্ডটা হচ্ছে পারক্সো বন্ড। তো এই কম্পাউন্ডটার নাম হচ্ছে পারক্সো ডাইসালফুরিক অ্যাসিড। ডাইসালফুরিক অ্যাসিড কারণে এখান থেকে যদি ব্রেকআপ করে দিই তাহলে এদিকে একটা সালফুরিক অ্যাসিড, এদিকে একটা সালফুরিক অ্যাসিড, এই জন্য নামটা, এই কম্পাউন্ডের নাম হচ্ছে পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড, পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড। বা এই আর একটা নাম আছে, আর হচ্ছে মার্শাল অ্যাসিড, MARSCHALLS, মার্শালস অ্যাসিড। তো অ্যান্সারটা হয়ে যাবে হচ্ছে ডি। আচ্ছা, এবার হচ্ছে হোম সিগন্যাল, হোম সিগন্যাল ব্যবহৃত করা হয়, এই বি হবে, এটা মনে রাখতে হবে, পি ব্লয় কোশ্চেন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6 বলছে প্রদত্ত আয়নগুলির মধ্যে কোনটির সর্বোচ্চ পরাচুম্বকীয়? পরাচুম্বকীয় মানে হচ্ছে ইংরেজিতে বললে প্যারাম্যাগনেটিক, মানে আনপেয়ার্ড ইলেকট্রন কার বেশি আছে। তো এইগুলো জানার জন্য আমাদের ইলেকট্রন বিন্যাস জানতে হয়। তো ইলেকট্রন বিন্যাস হচ্ছে কপারের ইলেকট্রন বিন্যাস হচ্ছে কপারের হচ্ছে, আচ্ছা প্রথমে ক্রোমিয়াম, ক্রোমিয়ামে হচ্ছে 3d5 4s1, আর এফির হচ্ছে 3d6 4s2। এবারে যখন আয়রন, যখন ক্রোমিয়াম 3+ হলো, ক্রোমিয়াম Cr3+, মানে 3টে ইলেকট্রন বেরিয়ে যাবে, তাহলে 3d5 মানে হচ্ছে, সরি 3d3 হয়ে যাবে, 3d3 মানে 3টেই আনপেয়ার্ড থাকবে, এই যে 1 2 3। বাট যদি এই এফির ক্ষেত্রে ধরি, Fe3+ হলে এটা হচ্ছে ক্রোমিয়াম, আচ্ছা এফি যদি 3+ হয়, এফি এখানে 3+ নেই, Fe2+, মানে 3d6 হয়ে যাবে, কেন এস থেকে দুটো ইলেকট্রন বেরোবে। তো ওই জন্য এফির জন্য কি হবে, 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5, আর একটা পেয়ারিং হয়ে যাবে, তাহলে আনপেয়ার কটা, তাহলে 4টে আনপেয়ার। তো এই জন্য বেশি প্যারাম্যাগনেটিক হয়ে যাবে, যদি বেশি পরাচুম্বকীয় মানে কার বেশি আনপেয়ার ইলেকট্রন, অ্যান্সার হয়ে যাবে বি। তারপরে যদি হয়, তারপরে হয়ে যাবে এটা, তারপরে এখানে একটা আনপেয়ার আছে, মানে এখানে আনপেয়ার হচ্ছে ক্রোমিয়ামে আনপেয়ার হচ্ছে 3টে,
এখানে আনপেয়ার 4টে, এখানে আনপেয়ার হচ্ছে 1টা, এখানে আনপেয়ার হচ্ছে 0। আচ্ছা, তারপরে যেটা কোশ্চেন, কোশ্চেন নাম্বার কোনটা হয়ে গেল? কোশ্চেন নাম্বার 6-7 হয়ে গেল। এবারে এটা হবে ইথারে পাতনের ফলে যে সময় বিস্ফোরণের সম্ভাবনা থাকে কোনটির উপস্থিতির জন্য? এটা অ্যান্সার হবে ইথার পারক্সাইড। তো পারক্সাইড সবসময় হচ্ছে একটুখানি বিষাক্ত, মানে অ্যাক্টিভ, তো রিয়াকশন হয়ে যাওয়ার সম্ভাবনা। আচ্ছা, তারপরে এইটা হচ্ছে বোরাডিন হান্সটিকার। তো এখানে মনে রাখতে হবে বোরাডিন হান্সটিকার হচ্ছে CAAG এই জায়গায় চলে আসে বিআর। তো বোরাডিন হান্সটিকারটা মনে রাখার টেকনিক হচ্ছে CAAG জায়গায়, মানে CAAAG জায়গায় চলে আসে বিআর চলে আসে। তো এটা মুখস্থ। তো অ্যান্সারটা এর জায়গায় যদি বিআর চলে আসে তাহলে এখানে প্লাস বিআর2 আছে, তো অ্যান্সারটা হয়ে যাবে এ। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা দেওয়া আছে এটা হচ্ছে এটা কোশ্চেন নাম্বার যেটা 9। তো কোশ্চেন নাম্বার 9-এ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা কোশ্চেন নাম্বার 9টাও ইন্টারেস্টিং, খুব সুন্দর এটা। তো স্ট্রাকচার এটা হচ্ছে অ্যালডিহাইড কেটোন রিয়াকশন, মানে CH3 সিঙ্গেল বন্ড C, নিচের দিকে ডবল বন্ড ও, রাইটে সিঙ্গেল বন্ড C2H5। এখানে যদি আমি HCN দিই তাহলে HCN মানে হচ্ছে H প্লাস CN মাইনাস, CN মাইনাস এখানে অ্যাটাক করলো, এটা খুলে গেল, এই হাইড্রোজেনটা এখানে চলে গেল। তাহলে আলটিমেট যেটা হলো CH3 সিঙ্গেল বন্ড C, ওপরে হয়ে গেল CN, এদিকে OH, রাইটে হয়ে গেল C2H5। এবারে একে যদি আমি ওয়াটার দিই বা হাইড্রোলাইসিস করি, মানে H প্লাস দ্বারা আদ্র বিশ্লেষণ, তাহলে CNটা হয়ে যাবে COOH। CNটা কি হয়ে যাবে C মানে CH3C, ওপরে হয়ে যাবে COOH, আর এদিকে C2H5 যা আছে পড়ে থাকবে, আর এখানে OH। এই জন্য অ্যান্সারটা হয়ে যাবে COOH, যেখানটায় সেখানেই হবে। তো এটাতেই অ্যান্সার আছে। এটা অ্যাকচুয়ালি CH3, এই যে 3টা এখানে চলে এসছে, 3টা এখানে চলে এসছে। আচ্ছা, এবার কোন কোশ্চেন নাম্বার 10? নিম্নলিখিত কোশ্চেন নাম্বার 10 হচ্ছে নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি ডায়াজোটাইজেশন ঘটে না? এর মানে হচ্ছে মানে বেঞ্জিন রিংয়ের উপরে N2Cl, এটাতে কোনটাতে হবে না? N2Cl সবগুলোতে হবে, একটাতে হবে N2 প্লাস Cl মাইনাস। তো এটা মধ্যে বেঞ্জিন রিংয়ের সঙ্গে সরাসরি যদি NH2 গ্রুপ থাকে, এই NH2 গ্রুপ বেঞ্জিন রিংয়ের সরাসরি যুক্ত আছে, অ্যান্সার এইটা হবে। কেন এটা হবে না? তার কারণ হচ্ছে এই NH2 গ্রুপটা বেঞ্জিনের সঙ্গে সরাসরি যুক্ত নেই, এই NH2 বেঞ্জিনের সঙ্গে সরাসরি যুক্ত, NH2 বেঞ্জিনের সঙ্গে সরাসরি যুক্ত, ওই জন্য এগুলো হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 11, কোনটি মনোস্যাকারাইড? এটা অ্যান্সার হবে গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো সব মনোস্যাকারাইড, এই জন্য ফ্রুক্টোজ মনোস্যাকারাইড। আচ্ছা, পলিএস্টারের পলিমারের উদাহরণ হচ্ছে, কোশ্চেন দিচ্ছে পলিএস্টারের পলিমারের উদাহরণ হচ্ছে টেরিলিন। তো এস্টার অ্যাকচুয়ালি তৈরি হয় অ্যালকোহল আর অ্যাসিড থেকে। তো টেরিলিনের যেটা মনোমার সেটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল মানে হচ্ছে CH2OH, আর একটা হচ্ছে CH2OH, ইথিলিন গ্লাইকল। আর একটা মনোমার হচ্ছে টেরিথ্যালিক অ্যাসিড, স্ট্রাকচারটা হচ্ছে বেঞ্জিনিক, আর দুটো COOH। তো এটা হচ্ছে অ্যাসিড আর এটা হচ্ছে অ্যালকোহল, এই দুটো মিলিয়ে হয়ে এস্টার তৈরি হয়। অ্যান্সার হয়ে যাবে টেরিলিন। নেক্সট 11, কোনটি মিষ্টি গুণ স্বভাব থেকে বেশি?
তো স্যাকারিন হচ্ছে চিনির থেকে 550 গুণ বেশি মিষ্টি। সুক্রালোজ হচ্ছে চিনির থেকে 600 গুণ বেশি মিষ্টি। আচ্ছা, অ্যাসপারটেম হচ্ছে চিনির থেকে 100 গুণ বেশি। আর সাইক্লামেড হচ্ছে 7 গুণ বেশি। তো এই জন্য অ্যান্সার সুক্রালোজ হবে। যদি বলে সব থেকে কম এদের মধ্যে, তাহলে এইটা অ্যান্সার হতো। তো সেকেন্ড হচ্ছে 550, সুক্রালোজ 600। আচ্ছা, বলছে নিচের হৃদরোগের জন্য ব্যবহৃত হয় কোনটি? এটা হবে অ্যাসপিরিন। তা অ্যাসপিরিন কেন হচ্ছে? অ্যাসপিরিন হচ্ছে রক্তকে জমাট বাঁধতে দেয় না, এই জন্য অ্যান্সার হয়ে যাবে অ্যাসপিরিন। আজকের মধ্যে এখানে টাটা, বাই বাই।